4 জানুয়ারি সাভারের আশুলিয়ায় অবস্থিত নিজস্ব ক্যাম্পাসে উদযাপন করা হয়েছে এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ সময় বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে পুরো ক্যাম্পাস। AUB এর ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে উদ্বোধন করা হয়েছে 2 মাসব্যাপী নানা কর্মসূচি। উদ্বোধন শেষে বক্তব্য প্রদান করেন অনুষ্ঠানে আগত বিভিন্ন পর্যায়ের অতিথিবৃন্দ ও বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা উপাচার্য ও বোর্ড ট্রাস্টিজ এর চেয়ারম্যান প্রফেসর ড আবুল হাসান মোহাম্মদ সাদেক প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠা লগ্নের স্মৃতিচারণ করে বলেন, আমরা এখানে সমবেত হয়েছি এক বিশেষ মুহূর্তে। আমরা আজ এখানে সমবেত হয়েছি এক বিশেষ মুহূর্তে। এটি শুধু একটি অনুষ্ঠান নয়, এটি শুধু উৎসব নয়, এটি সময়ের সন্ধিক্ষণের এক বিশেষ মুহূর্ত। এর পিছনে ৩০ বছরের স্বপ্ন, সাধনা, সংগ্রাম, সাফল্য অনেক কিছু রয়েছে, আর রয়েছে আমাদের অনাগত ভবিষ্যতের পথ চলার প্রত্যয়। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বাংলা একাডেমির চেয়ারম্যান অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক ও আমার দেশ পত্রিকার সম্পাদক ড মাহমুদুর রহমান বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সহ সকলকে শুভেচ্ছা জানান ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। আমি খুব ছোট করে বলি যে আমি যখন এবার নির্বাসন থেকে ফিরে আবার পত্রিকা শুরু করলাম, তখন আমি একটা কথা বলেছিলাম যে এটাই আমার জীবনের শেষ ইনিংস। তো এই কথাটা বলার পরে আমার যাত্রা শুরু করেছিলাম। তো শেষ ইনিংসে যে কাজটা আমি করছি মোটামুটি, সেটা হচ্ছে আমি জাতিকে জাগানোর চেষ্টা করছি। একটা পত্রিকার মাধ্যমে জাতির মধ্যে একটা আত্মপরিচয় আমি তৈরি করবার চেষ্টা করছি। কোনো ব্যক্তি যদি কোনো জাতির কল্যাণে স্বার্থে কাজ করেন এবং সেই ব্যক্তিকে যদি চারপাশ থেকে সমর্থন দেওয়া না হয়, তাহলে সেই ব্যক্তি বেশি দূর অগ্রসর হতে পারেন না, একটা সময়ে হতাশ হয়ে পড়ে। কাজেই স্বীকৃতি প্রদান অবশ্যই আমাদের একটা জাতীয় কর্তব্য, যারা প্রকৃতপক্ষে আন্তরিকভাবে তৎপরতার সঙ্গে জাতির স্বার্থে কাজ করেন। এই কথাটুকু বলে আপনাদের যে আয়োজন এবং আমাকে যে সংবর্ধনা দিলেন, তার জন্য আপনাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করি। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড নিয়াজ আহমেদ খান বলেন, বিশ্ববিদ্যালয় সমাজকে নিয়ে বাঁচে। বিশ্ববিদ্যালয় শুধু সরকার আর সরকারি দল নিয়ে বাঁচে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে আমার সাথে দুটো কথা। বিশ্ববিদ্যালয় সমাজকে নিয়ে বাঁচে। বিশ্ববিদ্যালয় শুধুমাত্র সরকার আর সরকারি দল নিয়ে বাঁচে না। এই সহজ সত্য যত দ্রুত বুঝতে পারবো তত ভালো। এবং বিশ্ববিদ্যালয় যখন আমরা বলি, তখন পাবলিক আর প্রাইভেটের কোনো পার্থক্য নেই। পাবলিক প্রাইভেট পরিচালনা, গভর্নেন্স সিস্টেমের পার্থক্য। কিন্তু যখন একটি বিশ্ববিদ্যালয় মূল তার যে ম্যান্ডেট, তার ম্যান্ডেট হচ্ছে সমাজের জন্য জ্ঞান উৎপাদন করা এবং বিতরণ করা। When it comes to the major mandate of any university, ৩০তম প্রতিষ্ঠা বার্ষিকীকে স্মরণীয় করে রাখতে দেশ ও মানুষের কল্যাণে অনন্য ভূমিকার স্বীকৃতি হিসেবে ৩ ক্যাটাগরিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড নিয়াজ আহমেদ খান, বাংলা একাডেমির চেয়ারম্যান অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক ও আমার দেশ পত্রিকার সম্পাদক ড মাহমুদুর রহমানকে তুলে দেওয়া হয় AUB ফাউন্ডার অ্যাওয়ার্ড 2026। HM সৌরভের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ। ethically motivated.